কল্পনা করুন, ক্যালেন্ডারের পাতা বলছে এখন বর্ষাকাল, আবার আকাশ থেকে বৃষ্টিও ঝরছে। আপনি হয়তো ভাবছেন সব তো ঠিকই আছে, কিন্তু আসল বিপর্যয়টি আসতে যাচ্ছে এই বৃষ্টির পরেই। এটা কোনো কল্পনা বিজ্ঞান সিনেমার দৃশ্য নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা যা আমাদের দরজায় প্রতিনিয়তই কড়া নাড়ছে। হাজার হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে এক দানব জেগে উঠছে। বিজ্ঞানীরা একে বলছেন সুপার এল নিনো। আপাতত দৃষ্টিতে সাগরের পানির তাপমাত্রার সামান্য এই পরিবর্তন পুরো পৃথিবীর আবহাওয়া ম্যাপকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরের সেই উষ্ণতা আমাদের এই পরিমাটির দেশে কেন ধ্বংসের বার্তা নিয়ে আসছে? ইতিহাস সাক্ষী আছে, যখনই এই দানবটি সুপার বা মেগা রূপে আবির্ভূত হয়েছে, পৃথিবী দেখেছে ভয়াবহ দুর্ভিক্ষ, নজিরবিহীন তাপ প্রবাহ আর ধ্বংসাত্মক দাবানল। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এবার যা আসতে যাচ্ছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। আমরা কি প্রস্তুত এক দীর্ঘস্থায়ী খরা আর অগ্নিগর্ভ সময়ের মুখোমুখি হতে? ইউরোপের সবথেকে বড় এবং শক্তিশালী আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ECMWF এর পূর্বাভাস অনুযায়ী প্রশান্ত মহাসাগরের উত্তাপ এবার সব রেকর্ড ভেঙে দেবে। তারা একে সাধারণ কোনো পরিস্থিতি বলছে না, তাদের ভাষায় এটি একটি মেগা এল নিনো, অর্থাৎ 1877 সালের সেই প্রলয়কারী ইতিহাসের পর 2026 সাল হতে যাচ্ছে মানব ইতিহাসের সবথেকে উত্তপ্ত এবং বিপজ্জনক এক গ্রীষ্মকাল। সমুদ্রের এই দানবীয় পরিবর্তন কেবল একটি পূর্বাভাস নয়, বরং এটি আমাদের সভ্যতার জন্য এক চরম সতর্কবার্তা, যা আজ থেকে প্রায় 140 বছর আগে 1877 সালে ঘটেছিল। এই দুর্ভিক্ষে সে সময় ভারত, চীন এবং ব্রাজিলে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। কিন্তু এই এল নিনো আসলে কি? কেন সাধারণ একটা সমুদ্রের স্রোতকে নিয়ে বিশ্বজুড়ে এত আতঙ্ক? যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাকে আমরা এল নিনো বলি। কিন্তু এই তাপমাত্রা যখন 2 ডিগ্রি বা তারও বেশি ছাড়িয়ে যায়, তখন তাকে বলা হয় সুপার এল নিনো। আর যদি এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হয়, তবে তা মেগা এল নিনোর রূপ নেয়, যা আস্ত একটি দেশের জলবায়ুকে কয়েক বছরের জন্য বদলে দিতে পারে। এটি যেন শান্ত সমুদ্রের নিচে লুকানো এক পারমাণবিক বোমা। আমাদের কি মনে আছে 2024 সালের সেই অসহ্য গরমের কথা, যখন স্কুল কলেজ বন্ধ করে দিতে হয়েছিল এবং গরমে অতিষ্ঠ হয়ে মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করছিল? হ্যাঁ, গত 23 থেকে 24 সালেই আমরা শেষবার এল নিনোর ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়ার কারণ হলো, সামনের মেগা এল নিনোটি হতে পারে তার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সব বছর বাদ দিয়ে এই 2026 সালটি কেন বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? বিজ্ঞানীরা একে বলছেন ডাবল ইম্প্যাক্ট। একদিকে পৃথিবীর ইতিহাস গত কয়েক বছরে বায়ুমণ্ডলের কার্বন নিঃসরণ এবং বৈশ্বিক উষ্ণতা রেকর্ড ছাড়িয়েছে, আর ঠিক এই তপ্ত পরিস্থিতির উপর যখন 2026 সালের মেগা এল নিনো আঘাত হানবে, তখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকবে না। 2026 সালে এল নিনোর প্রভাবে সমুদ্রের তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা গত 1000 বছরেও দেখা যায়নি। 2026 সালের সূর্য যখন আমাদের ঠিক মাথার উপরে থাকবে, তখন এল নিনোর কারণে জলীয় বাষ্পশূন্য বাতাস দেশ জুড়ে তৈরি করবে এক বিশাল হিটডোম বা উত্তপ্ত ছাদ। ফলে তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি ছাড়িয়ে যাওয়াটা তখন আর অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আবহাওয়া মডেলগুলো ইঙ্গিত দিচ্ছে যে 2026 সালে এল নিনোর চক্রটি তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে পৌঁছাবে, যার ফলে দীর্ঘস্থায়ী খরা আমাদের দেশের মাটিকে পাথরের মতো শক্ত করে ফেলতে পারে। শুধু কি তাই, 2026 সালে প্রশান্ত মহাসাগরের এই অস্থিরতা আমাদের মৌসুমী বায়ুর ছন্দকে এমনভাবে এলোমেলো করে দেবে যে কৃষকরা বুঝতেই পারবে না কখন বীজ রোপণ করবে আর কখন ফসল কাটবে। এই অনিশ্চয়তা আমাদের চাল ডালের গুদাম শূন্য করে দেওয়ার জন্য যথেষ্ট। যখন মেগা এল নিনো আঘাত হানে, তখন এটি কেবল আবহাওয়া বদলায় না, এটি একটি দেশের মেরুদণ্ডকে ভেঙে দেয়। আমাদের মতো জনবহুল দেশে এর প্রভাব হবে বহুমুখী
এবং বিধ্বংসী। এই মহাবিপর্যয়ের প্রধান লক্ষ্যবস্তু হতে যাচ্ছে মূলত কৃষি খাতে। আমাদের দেশের প্রধান ফসল বোরো এবং আমন ধান সরাসরি মৌসুমী বৃষ্টির ওপর নির্ভরশীল। এল নিনোর কারণে বৃষ্টিহীন দীর্ঘ খরায় মাটির আর্দ্রতা হারিয়ে যাবে। সেচ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পানির অভাবে হেক্টরকে হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে থাকবে, যার সরাসরি ফলাফল খাদ্য সংকট এবং চাল ডাল সহ প্রতিটি নিত্য পণ্যের আকাশচুম্বী দাম। দ্বিতীয়ত, জনস্বাস্থ্য পড়বে চরম ঝুঁকিতে। তীব্র তাপপ্রবাহ বা হিটওয়েভের কারণে হিটস্ট্রোকের হার কয়েক গুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানির হাহাকার শুরু হবে, যা থেকে ছড়িয়ে পড়বে কলেরা ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ। 2026 সালের শীত তপ্ত গরমে আমাদের জনজীবন হয়ে উঠবে নরক তুল্য। তৃতীয়ত, বিদ্যুৎ ও জ্বালানি খাত। যখন তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাবে, তখন দেশ জুড়ে এসির চাহিদা এবং ফ্যানের ব্যবহার বিদ্যুৎ ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে যাবে। প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতেও। কৃষি উৎপাদন কমলে আমদানি বাড়াতে হবে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়বে। এমনকি আমাদের জীববৈচিত্র্যে এর ভয়াবহ প্রভাব দেখা দিতে পারে। আমরা একা হয়তো প্রশান্ত মহাসাগরের উত্তাপ বা এল নিনোকে থামাতে পারবো না, কিন্তু এর ভয়াবহ প্রভাব থেকে বাঁচার রাস্তা কিন্তু আমাদের হাতেই আছে। বিজ্ঞান বলছে, একটি খুব সহজ ও সস্তা সমাধান আমাদের চারপাশের তাপমাত্রাকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে, আর তা হলো গাছ। তবে এখানে একটি বড় ভুল আমরা প্রায় সবাই করি। আমরা ভাবি নতুন গাছ লাগালে বুঝি দায়িত্ব শেষ, কিন্তু বাস্তবতা হলো নতুন লাগানো চারার প্রায় 90% মারা যায়। তাই নতুন গাছ লাগানোর পাশাপাশি সবথেকে বেশি জরুরি হলো আপনার শহরের পুরনো গাছগুলোকে কাটা পড়া থেকে বাঁচানো। একটি পুরনো গাছ যে শীতলতা দিতে পারে, একটি নতুন চারা গাছের তা দিতে অনেক বছর সময় লাগে। দ্বিতীয় সমাধানটি একদম আমাদের ব্যক্তিগত পর্যায়ের। গ্রীষ্মের দিনগুলোতে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত অকারণে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। শরীরের আর্দ্রতা ঠিক রাখতে সাথে সবসময় একটি ORS স্যালাইনের প্যাকেট রাখুন। এটি হিটস্ট্রোকের বিরুদ্ধে আপনার প্রথম প্রতিরোধক। আর আপনার বাড়ির নিরাপত্তা রক্ষী, রোদে পোড়া ডেলিভারি বয় বা রাস্তার পাশের হকারকে সামান্য ঠান্ডা পানি বা একটু বিশ্রামের জায়গা দিন, কারণ তাপমাত্রার এই ভয়ঙ্কর রূপ সবথেকে বেশি আঘাত করে এই খেটে খাওয়া মানুষগুলোকেই। তৃতীয়ত, আমাদের কার্বন নিঃসরণ কমাতে হবে। এখনো আমাদের বিদ্যুতের প্রায় 70% আসে কয়লা পুড়িয়ে, যা পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছে। তাই বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর মতো ছোট ছোট উদ্যোগ নিতে পারেন, যা আপনার বিদ্যুৎ বিলও বাঁচাবে এবং পরিবেশকেও রক্ষা করবে। মনে রাখবেন, আমরা যদি কার্বন নিঃসরণ না কমাই, বনভূমি রক্ষা না করি এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ না করি, তবে এমন একদিন আসবে যেদিন প্রতিটা বছরই আমাদের কাছে একটি এল নিনো বছর বলে মনে হবে। চলুন আজ থেকেই এই ছোট ছোট পদক্ষেপগুলো নিতে শুরু করি। মনে রাখবেন, এই বছর যে এল নিনো আসছে সেটাই কিন্তু শেষ নয়। আগামী 3 থেকে 4 বছর পর এটি আবার আসবে এবং তারপর আবারও ফিরে আসবে, এবং প্রতিবারই এটি আগের চেয়ে একটি নতুন এবং আরো বেশি উত্তপ্ত মাত্রায় আমাদের উপর আঘাত হানবে। সবথেকে ভয়ঙ্কর এবং কষ্টদায়ক বিষয়টি হলো 2026 সালে যে শিশুরা জন্মগ্রহণ করছে, তাদের কাছে স্বাভাবিক গ্রীষ্ম বা গরমকালের ধারণাটাই পুরোপুরি বদলে যাবে। আমরা আমাদের ছোটবেলায় যে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আরামদায়ক গ্রীষ্ম দেখেছি, তারা হয়তো জীবনেও তা অনুভব করতে পারবে না। তাদের কাছে গ্রীষ্মকাল মানেই হবে চিরকাল 45 ডিগ্রি সেলসিয়াসের এক জ্বলন্ত পরিবেশ। তাই আজই পদক্ষেপ নিন, এই ছোট ছোট উদ্যোগগুলো গ্রহণ করুন, নিজের যত্ন নিন, চারপাশের মানুষের যত্ন নিন, কারণ প্রকৃতি যদি একবার তার ভারসাম্য হারায়, তবে সেই মূল্য চোকাতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রকৃতির নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।